দর্শক, এই মুহূর্তে রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছানো মাত্র তা আপনাদেরকে দেখানো হবে। যাচ্ছি পরের সংবাদে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র ও মানবতা প্রতিষ্ঠায় তারেক রহমান যে দৃষ্টান্ত তৈরি করেছেন তা অনুকরণীয়। মানবিক বাংলাদেশ বিনির্মাণে দুর্গম পথ পাড়ি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছুটে চলবে বিএনপি। জামালপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। মইনুল হাসানের রিপোর্ট। জামালপুরের দেওয়ানগঞ্জে আমরা বিএনপি পরিবারের আয়োজনে 24-এর গণঅভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠান। শুরুতে কথা বলেন গণ আন্দোলনে আহত পরিবারের সদস্যরা। দাবি জানান নরকীয় এই হত্যাযজ্ঞের দ্রুত বিচারের। আবার দ্বিতীয় কোনো সরকার আসলে যেন এরকম স্বৈরাচারী যেন না হয়, আমার এটা আকুল আবেদন। বক্তারা বলেন, দলমত নির্বিশেষে নির্যাতিত ও ক্ষতিগ্রস্তের পাশে সবসময় থাকবে বিএনপি। আমাদের প্রত্যেকেরই কাজ এবং দায়িত্ব হচ্ছে আমাদের পাশে যার যেখানে যা প্রয়োজন আমাদের সাধ্যমতো আমাদের সহায়তা দিয়ে, সেটা সবসময় শুধু আর্থিক হবে এমন কোনো কথা নেই। আমরা বিএনপি পরিবার তৈরি করেছি মানব সেবার জন্য। এটি নামের সাথে বিএনপি থাকলেও আসলে এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। আগামী ইলেকশনের পরেও জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে নিপীড়িত মানুষ এবং আহত নিহত পরিবার সর্বদাই আমাদের দল যদি সরকার গঠন করে সর্বদাই তাদের পাশে যাতে থাকে। অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মানবতার দৃষ্টান্ত তৈরি করতেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের সংগঠনের সৃষ্টি। আমরা পাহাড়ের উপর চড়েছি, পাহাড় থেকে নিচে নেমেছি, আমরা পানির মধ্যে দিয়ে হেঁটে গেছি, শুধুমাত্র তারেক রহমানের নির্দেশ এবং মানব কল্যাণের যে ব্রত নিয়ে বিএনপি রাজনীতি করে সেই রাজনীতিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বিএনপি পরিবার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বিএনপি কর্মী সম্মেলন হয়। জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে মনিরুল হাসান, চ্যানেল আই।